আমাদের কাছে নামাজ মানে কি? আমাদের কাছে নামাজ মানে হলো আল্লাহ আকবার বলে হাত বাঁধা, রুকুতে যাওয়া, সেজদায় যাওয়া, তাশাহুদে বসা, তাশাহুদ পড়া, দরুদ শরীফ পড়া, পরে কি করা? নামাজ শেষ করে দাও, সালাম ফেরানো। তো এই যে মানে উঠা বসা, এগুলো হলো আমাদের কাছে নামাজ। কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের কাছে শুধু উঠা বসা নামাজ ছিল না, ওনার কাছে নামাজ ছিল অনুভব, নামাজ ছিল আল্লাহর জন্য নিজেকে ফিদা করে দেওয়া। এটা ছিল আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের নামাজ। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস আছে যে তিনি নামাজে দাঁড়াতেন, এক আয়াত সারা রাত তেলাওয়াত করতেন, এক আয়াতের উপরে। যেমন এক বর্ণনা আছে, সেখানে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের যে আয়াত আছে যে ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, যদি আপনি তাদের শাস্তি দেন তারা তো আপনারই বান্দা। ইন তুআযিবুহুম, যদি আপনি তাদেরকে শাস্তি দেন, ফাইন্নাহুম ইবাদুক, তারা তো আপনারই বান্দা। তো এই যে একটা আয়াত, এই আয়াত দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত কাটিয়ে দিয়েছেন। এই আয়াতের অনুভূতি, এই আয়াতে আল্লাহ কি বলেছেন, এটা তিনি গভীরভাবে নিজের মধ্যে আয়ত্ত করেছেন, জব্দ করেছেন। করার পর তিনি যখন আল্লাহর দিকে মোতাবজ্জহ হয়েছেন, তিনি এই আয়াত ছাড়া সামনের কোনো আয়াতই তেলাওয়াত করতে পারছিলেন না, এই আয়াতই বারবার পড়ছিলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে এশার পর থেকে ফজর পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটা আয়াতই তেলাওয়াত করলেন। তো এটা ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ। আল্লাহ রসুল যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াতেন, আর তেলাওয়াত করতে করতে যখন জান্নাতের আয়াত আসতো, তিনি থেমে যেতেন। হাদিসে অহরহ বর্ণনা আছে, তিনি থেমে যেতেন, থেমে তিনি জান্নাতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকতেন যে আল্লাহ আমাকে জান্নাত দান করুন, আমার উম্মতকে জান্নাত দান করুন, আমার উম্মতি মুসলিমাকে জান্নাতি হিসাবে গড়ে তুলুন। দোয়া করতে থাকতেন। ঘন্টার পর ঘন্টা, রাত পার হয়ে যেত, এক আয়াতের উপরে আল্লাহ রসুলের নামাজ শেষ হয়ে যেত। তো তিনি শুধুমাত্র আল্লাহ আকবর বলে হাত বাঁধা, রুকুতে যাওয়া, সেজদা দেওয়া, এটাকে নামাজ বানান নাই। তিনি নামাজটাকে নিয়েছেন অন্তর থেকে, গভীর থেকে। আর এই অন্তর থেকে নামাজ যদি আল্লাহ তাআলার সাথে একদম মোতাওয়াজ্জহ, আল্লাহর দিকে মোতাওয়াজ্জহ হয়ে একনিষ্ঠভাবে যদি আপনার নামাজের মধ্যে আপনার মন বসাতে হয়, তাহলে আপনাকে নামাজের আগে এবং পরে, নামাজের আগে এবং পরের কাজকে আপনার নামাজমুখী করতে হবে, আল্লাহমুখী করতে হবে। নামাজে যদি আপনি আল্লাহকে একনিষ্ঠভাবে অনুভব করতে চান, নামাজে যদি আপনি আল্লাহকে একনিষ্ঠভাবে অনুভব করতে চান, তাহলে দুনিয়ার সমস্ত কাজে আপনাকে আল্লাহকে অনুভব করতে হবে। আপনি দুনিয়ার কাজ ব্যবসা করতেছেন, আপনি দুনিয়ার কাজ চাকরি বাকরি করতেছেন, আপনি দুনিয়ার কাজ জেলে মাছ ধরতেছেন, এই কাজগুলোতে আপনাকে আল্লাহকে স্মরণ করতে হবে। আপনি ব্যবসার ক্ষেত্রে আল্লাহকে স্মরণ করলেন না, চাকরির ক্ষেত্রে আল্লাহকে স্মরণ করলেন না, সংসার পরিচালনার ক্ষেত্রে আল্লাহকে স্মরণ করলেন না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ নির্দেশ মানলেন না, তাহলে আপনি কোশ্চিন কালেও নামাজের মধ্যে আল্লাহর জন্য একনিষ্ঠভাবে দিল লাগাতে পারবেন না। কারণ নামাজের আগে পরের কাজ নির্ণয় করে আপনি নামাজের মধ্যে কতটুকু আল্লাহর দিকে মোতাবজ্জহ হতে পারবেন। যেমন আমি যে দুনিয়াবি কাজগুলোর কথা বললাম, ব্যবসার কথা বললাম, নদীতে মাছ ধরার কথা বললাম, আমি বললাম কি আপনি দুনিয়াবি যে কাজগুলো করেন, এই কাজগুলোর ক্ষেত্রে, ধরেন ব্যবসার ক্ষেত্রে আপনি ব্যবসা করতেছেন হালালের সাথে হারামকে মিশ্রণ করে, হারাম জিনিসও দোকান থেকে বিক্রি করতেছেন, হালাল জিনিসও বিক্রি করতেছেন, অথবা হালাল জিনিসই বিক্রি করতেছেন, পচা এবং ভালো দুইটাকে মিশ্রণ করে আপনি মানুষকে ধোঁকা দিয়ে ব্যবসা করতেছেন। এই যে হারাম ব্যবসা করতেছেন, এই হারাম ব্যবসা করে আপনি মার্কেট থেকে মসজিদে এসে আল্লাহর দিকে মনোনিবেশ হয়ে একনিষ্ঠভাবে নামাজ পড়বেন, এই নামাজ কোনোদিন আপনার হবে না, এই নামাজ আসবে না, একনিষ্ঠতা নামাজে আসবে না। কেননা আপনি নামাজের আগে আপনার যে ব্যবসার কাজ ছিল, নামাজের আগের যে কাজ ছিল, সেই কাজকে আপনি কি করেছেন? হারামভাবে করেছেন। আপনি আপনার ব্যবসাকে হালাল বানায় নেন, ব্যবসা করেন হালালভাবে, আপনি আপনার দৈনন্দিনের চাকরি বাকরি কাজকর্ম এগুলোকে আপনি সৎপথে করেন, তাহলে দেখবেন অটোমেটিক্যালি দেখবেন আপনার নামাজে মন বসে গেছে। তো আমাদের নামাজ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ এক বানাতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মাকসাদ ছিল কি? আল্লাহকে সন্তুষ্ট করা। আমাদের নামাজের মাকসাদও হবে আল্লাহকে সন্তুষ্ট করা। যদি আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ হয়, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মধ্যে যেরকম ধ্যান আসতো, আমাদেরও নামাজের মধ্যে সেরকম ধ্যান আসবে।
কিন্তু নামাজ যদি আল্লাহ সন্তুষ্টির জন্য না পড়ি তাহলে সেই ধ্যান আসবে না। ধরুন কথার কথা, আপনি যখন আল্লাহ আকবর বলে হাত বাঁধলেন, বেশ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, রুকু করলেন, সেজদা করলেন, নামাজ শেষ। আবার আরেকটা নামাজ কি, একনিষ্ঠভাবে আমি আল্লাহর জন্য নামাজ পড়ছি, একনিষ্ঠভাবে আল্লাহু আকবার, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাক ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। একদম একনিষ্ঠভাবে আপনি সানা পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, রুকুতে গেলেন, সেজদা গেলেন, তাসবিহ তাহলিলগুলো একদম একনিষ্ঠভাবে পড়লেন। তখন এই নামাজটা, এবং নামাজের মধ্যে স্মরণে রাখলেন যে আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন। এই যে একটা অনুভূতি নিয়ে আপনার নামাজ পড়বেন, নামাজটাকে একটা অনুভবের মধ্যে নিয়ে আসবেন, তখন দেখবেন যে আস্তে আস্তে নামাজের মধ্যে আপনার দিল লাগতে শুরু করবে, নামাজের মধ্যে দিল লাগতে শুরু করবে। আর আল্লাহ তাআলার রহমত আপনার নামাজের মধ্যে আপনার উপর বর্ষণ হওয়া শুরু হবে। একটা পর্যায়ে দেখা যাবে যে আল্লাহ তাআলার রহমতে আপনার নামাজ পরিপূর্ণ আল্লাহমুখী হয়ে গেছে। আপনি নামাজে দাঁড়ালেই আল্লাহ তাআলার দিকে আপনার অটোমেটিক্যালি কি হবে, মোতাবাজ্জু বা তাওয়াজ্জুটাকে একদম গভীর হয়ে যাবে। আর এজন্য নামাজটাকে আপনার গভীর থেকে গভীর অনুভব নিয়ে পড়তে হবে। যেমন সাহাবায়ে কেরামের এমনও কৌল আছে, সাহাবায়ে কেরাম এসে নামাজ পড়ছেন, তো মনে হয়েছে যে নামাজটা মনে হয় নামাজের মতো হয় নাই, তারা আবার নামাজে দাঁড়াইছে, আবার নামাজের মতো নামাজ হয় নাই, আবার দাঁড়াইছেন। তো সাহাবায়ে কেরাম এইভাবে নামাজকে নামাজের মতো করার চেষ্টা করেছেন। তো আমি এবং আপনিও যদি চাই নামাজকে নামাজের মতো করতে, নামাজের মধ্যে একনিষ্ঠতা বজায় রাখতে, নামাজের মধ্যে অনুভূতি শুধুমাত্র আল্লাহর জন্য রাখতে, দুনিয়ার সমস্ত চিন্তা ধারণা সবকিছুকে দূরে রাখতে, তাহলে আপনাকে আমাকেও সাহাবায়ে কেরাম বলা নামাজ পড়তে হবে, একনিষ্ঠতার সাথে নামাজ পড়ার প্র্যাকটিস করতে হবে। প্রতিনিয়ত চিন্তা চেতনায় আমার থাকতে হবে যে আমি আল্লাহর জন্য নামাজ পড়ছি।